আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একজন ছাত্র হিসেবে দৈনন্দিন জীবনের যে রুটিন থাকে, সেই রুটিনটা সম্পর্কে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি, সেটি ডিসকাস করতে যাচ্ছি। এবং যদি গ্রামাটিক্যাল পার্সপেক্টিভে দেখা হয় অথবা যদি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এটি খুবই সাধারণ একটি স্ট্রাকচার দিয়েই তৈরি করা যায়। এবং যে স্ট্রাকচারটি আমি বারবার বলে আসছি আমার প্রত্যেকটি ভিডিওতে, সেটি হচ্ছে আর কিছুই না, আমাদের বিগিনিং লেভেলে যে স্ট্রাকচারটা শিখেছি, আমরা একমাত্র যে স্ট্রাকচারটা শিখেছি, সেই স্ট্রাকচারটা দিয়েই কিন্তু আমরা খুব সহজেই আমাদের ডেইলি রুটিন অ্যাজ এ স্টুডেন্ট অথবা যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক না কেন, তাদের ডেইলি রুটিন সম্পর্কে তারা বলতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা সকালের যে কার্যক্রম, সকালের যে রুটিন, সেই বিষয়টি ইংরেজিতে বলার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি কারো শেষ পর্যন্ত দেখতে ইচ্ছে না করে অথবা শেখার ইচ্ছে না করে, আপনি এখান থেকে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেমন সাপোজ আই এম ইয়াসিন, তাহলে আমি শুরু করলাম এভাবে যে হাই আই এম ইয়াসিন। কি বলবো? হাই আই এম ইয়াসিন। আমি আই এম এটিকে সংক্ষিপ্ত আকারে যখন আমরা স্পোকেন ইংলিশে যাব অথবা স্পিকিং করব, তখন কিন্তু আমরা অবশ্যই সব যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত ফর্মে ইউজ করার চেষ্টা করব। তাহলে আমি আই এম না বলে আমি কি বললাম যে হাই আই এম ইয়াসিন অথবা হাই মাই নেম ইজ ইয়াসিন। ওকে, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। এরপরে আমি সকালে কি কি করি সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব সহজেই কথা বলতে পারি। লাইক আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠি। এখানে আমি ঘুম থেকে উঠি এবং কখন, তিনটি মাত্র পার্ট। তাহলে আই ঘুম থেকে ওঠা ইংলিশ আমরা কিন্তু বলতে পারি যে গেট আপ অথবা ওয়েক। ওয়েকের পরে আমি আপও দিতে পারি। আই ওয়েক আপ ফ্রম বেড, আই গেট আপ ফ্রম বেড। আমরা যে কোনো একটি কথাই ব্যবহার করতে পারি। আই ওয়েক আপ অ্যাট 5, অ্যাট 5। আমরা টাইম ছোট সময়ের পূর্বে অ্যাট বসাবো। একটু গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়েও ডিসকাস করছি, যদিও স্পোকেনের জন্য আজকের ভিডিওটি। যাই হোক, তবে এটি রিটেনেও কাজে লাগে, স্পিকিংয়েও কাজে লাগে। সুতরাং আলাদাভাবে কোনো স্পোকেন অথবা আদার্স যে কোনো বিষয়ের যে ভিডিও নির্মিত হয় সেটি কিন্তু বিষয় না। আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মূলত স্পোকেনের জন্য আলাদা কোর্স করা লাগে। এটি আসলে দুঃখজনক। একটি ভাষার জন্য ভাষার যে 4টি মডিউল, তার ভেতরে আলাদা আলাদা কোর্স কেন করা লাগবে? আমরা যদি চর্চা করে যাই প্রতিদিনই, তাহলে কিন্তু আমাদের জন্য কোনো সমস্যাই না। যাই হোক, আমরা আবার টপিকে ফিরে আসি। আমি শুরু করেছিলাম যে হাই আই এম ইয়াসিন, আই এম এ স্টুডেন্ট, আই গেট আপ ফ্রম বেড অথবা আই ওয়েক আপ অ্যাট 5। আমরা শুধু অ্যাট 5 দিয়েও শেষ করতে পারি। অ্যাট 5 এর পরে আরো কথা বলতে পারি যে অ্যাট 5 o'clock, অ্যাট 5 in the morning, অ্যাট 5 AM। আমরা যে কোনো ভাবেই বলতে পারি। অর্থাৎ কোনো ইনস্ট্রাক্টর বা কোনো শিক্ষক একটা ভাবে শেখালো অথবা কোনো বইতে একটা ভাবে বর্ণনা করা হলো, আমি যে ওর বাইরে বের হতে পারবো না তা কিন্তু না। আমি সব সম্ভাব্য ওয়ার্ডগুলো বা এক্সপ্রেশনগুলো এখানে ডিসকাস করার চেষ্টা করছি। ওকে, দেন আমি প্রাকৃতিক কাজ শেষ করি এবং হাত মুখ ধুই। আমি প্রাকৃতিক কাজ শেষ করি। এখন প্রাকৃতিক কাজ নিশ্চয়ই আপনারা বুঝেছেন, অর্থাৎ প্রকৃতির ডাকে আমাদেরকে সাড়া দিতে হয়। আমরা খাবার খেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। আমি সেই কথাটি বোঝাতে চেয়েছি, অর্থাৎ আমি ওয়াশরুম ব্যবহার করি এটি বলছি। তাহলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ইংলিশ কি? খুব সুন্দর একটা ইংলিশ আছে, সেটি হচ্ছে ইজ, EASE, ইজ। আমরা এটি মনে রাখার জন্যে সব থেকে ভালো উপায় হচ্ছে যে আমরা জানি যে ডিজিজ, ডিজিজ অর্থাৎ রোগ ব্যাধি বা অসুখ বিসুখ, যে যেভাবেই বলি না কেন। তবে আমাদের গ্রাম্য ভাষায় একটা সময় বলতো যে ব্যারাম, ব্যারাম অর্থাৎ বে প্লাস আরাম ইকুয়াল টু ব্যারাম।
তাহলে বে আরাম যদি হয় ডিজ ইজ, তাহলে আরামটা হবে ডিজ টুকু আমি যদি কেটে ফেলে দিই, তাহলে আমার আরাম, অর্থাৎ দুনিয়ায় এই কাজের মতো আরাম আর কোনো কাজে নেই, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে এটি আরামদায়ক কাজ হিসেবেই বর্ণনা করা হয়েছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে আই ইজ মাই সেলফ, কি বলবো, আই ইজ মাই সেলফ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফিট, এটি বলতে পারি। অথবা ওয়াশ মাই ফেস, হ্যান্ডস অ্যান্ড ফিট। আমি যদি সব আলাদা আলাদা ভাবে বলতে চাই যে কি বললাম, তাহলে আই ইজ মাই সেলফ অর্থাৎ আমি প্রাকৃতিক কাজকর্ম শেষ করি, অ্যান্ড ওয়াশ মাই ফেস, হ্যান্ডস অ্যান্ড ফিট। এর পরিবর্তে যদি আমি বলতে চাই যে আমি হাত মুখ ধুয়ের পরিবর্তে যদি বলতে চাই যে আমি অজু করি, তাহলে আই টেক মাই অ্যাবলিউশন। আমি কি বলবো, আই টেক মাই অ্যাবলিউশন। অ্যাবলিউশন মিন্স অজু করা। ওকে, এটি আমরা বলতে পারি। এরপরে আমি যেটি বলতে পারি সেটি হচ্ছে তারপর আমি এক গ্লাস পানি খাই এবং প্রার্থনা করি। তারপর আমি এক গ্লাস পানি খাই, দেন, দেন মিন্স তারপর, TICN, দেন, দেন মিন্স তারপর আমি এক গ্লাস পানি খাই, দ্যাট মিন্স আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখন পানি খাওয়া বাংলায় হয়তো বলতে পারেন যে না, পানি তো খাওয়া যায় না। বিষয় কিন্তু সেটি না, আমরা আমাদের কথ্য ভাষায় সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি এক গ্লাস পানি পান করি, এটি আসলে খুব রেয়ার ইউজড ওয়ার্ড বাঙালিদের জন্য। তাহলে আমি এক গ্লাস পানি খাই মিন্স আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড সেই মাই প্রেয়ার, অ্যান্ড সেই মাই প্রেয়ার। এখন সেই মাই প্রেয়ার অর্থাৎ আমি আমার প্রার্থনা করি, তাই না? এখন সেই এর পরিবর্তে কিন্তু আমি অন্য কোনো ওয়ার্ডও এখানে ইউজ করতে পারি, অন্য কোনো এক্সপ্রেশন, লাইক আই অফার মাই প্রেয়ার, আই অফার মাই প্রেয়ার, আমরা কিন্তু এটি বলতে পারি। প্রার্থনা শেষ করে আমি হাঁটার জন্য বাইরে যাই অথবা ব্যায়ামের উদ্দেশ্যে বাইরে যাই, যে যেভাবেই বলতে পারি না কেন, স্ট্রাকচার কিন্তু সেই। প্রার্থনা শেষ করে, আফটার ফিনিশিং মাই প্রেয়ার, আফটার ফিনিশিং মাই প্রেয়ার, প্রার্থনা শেষ করে আমি বাইরে যাই, আই গো আউট ফর আ ওয়াক, আই গো আউট ফর আ ওয়াক, গো ফর আ ওয়াক। এটি কিন্তু একটু ফ্রেজাল এক্সপ্রেশন, এখানে এই কেন হলো কি না হলো এটি নিয়ে ডিসকাস করার কোনো অবকাশ নাই। ওকে, তাহলে আফটার ফিনিশিং মাই প্রেয়ার আই গো আউট ফর আ ওয়াক। ওকে, অথবা আই গো আউট ফর এক্সারসাইজ, এটিও বলতে পারি, এক্সারসাইজের জন্য আমি বাইরে যাই। ওকে, আধা ঘন্টা পরে আমি ফিরে আসি, আধা ঘন্টা পরে আমি ফিরে আসি, এটি আমি কিভাবে বলবো, অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, অ্যাবাউট। এখন এই যে অ্যাবাউট বলতে গেলে এটা আসলে খুব ছোট করে গলার ভেতরেই রয়ে যাবে এমন উচ্চারণ আমাকে করতে হবে, অ্যাবাউট হাফ অ্যান আওয়ার লেটার, হাফ অ্যান আওয়ার লেটার, অথবা 1 আওয়ার লেটার, এরকম ভিডিওতে আমরা দেখি মাঝে মাঝে। যাই হোক, অ্যাবাউট হাফ অ্যান আওয়ার লেটার। অথবা যদি 1 ঘন্টা পরে হয় তাহলে আমরা বলতে পারতাম যে অ্যাবাউট অ্যান আওয়ার লেটার, অ্যান আওয়ার লেটার। ওকে, আমি ফিরে আসি, বাসায় ফিরে আসি, তাহলে আই কাম ব্যাক, কাম ব্যাক অর্থাৎ ব্যাক মিন্স পেছনে, আমাদের আলটিমেট ডেস্টিনেশন তো আমাদের বাসা, দুনিয়ার উপরে, যাই যাই বলি না কেন, তাহলে আই কাম ব্যাক হোম, আই কাম ব্যাক হোম। এখানে আপনারা চাইলে টু ব্যবহার করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই, অনেকে অনেকভাবে যুক্তি দেখাবে, তবে দুটোই ব্যবহার করা যায়। ওকে, অর্থাৎ হোমকে আপনি কি কোন পার্ট অফ হিসাবে হিসাবে দেখছেন তার উপরে ডিপেন্ড করে এখানে টু হবে কি হবে না সেটি নির্ভর করে। তবে আপনি স্পোকেন ইংলিশে অথবা অথবা কথ্য ভাষায় আপনি টু ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন, কারণ তখন আপনাকে ব্যাখ্যা দিতে হচ্ছে না যে আপনি হোমটাকে কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার করলেন। ওকে, তাহলে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার লেটার আই কাম ব্যাক, কাম ব্যাকের পরিবর্তে আই রিটার্ন হোম। এরপরে যদি বলি যে এবং আমি আবারও আমার হাত মুখ ধুই, এটা যদি বলতে পারি তাহলে অনস এগেন, অনস এগেন মানে আবারও, অনস এগেন, আবারও, and once again I wash my face, hands and feet. ওকে, যদি আমি once again পেছনে লাগাতে চাই তাহলে লাগাতে পারবো, সামনে লাগাতে চাই লাগাতে পারবো, and I wash my face, hands and feet once again, এটি আমরা বলতে পারি। ওকে, এরপরে আমি কি করি আমার দৈনন্দিন জীবনে, আমি আরো একবার হাত পা ধুই ও নাস্তা করি। এখন নাস্তা করি, আমি আরো একবার হাত পা ধুই সেটি তো বললাম, নাস্তা করি, এন্ড ইট মাই ব্রেকফাস্ট, ইটের পরিবর্তে টেক মাই ব্রেকফাস্ট, হ্যাভ মাই ব্রেকফাস্ট। তবে টেক কথাটা ব্যবহার না করাই যুক্তিযুক্ত, আমরা ইট বলতে পারি অথবা হ্যাভ বলতে পারি, হ্যাভ, এন্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, এন্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট।
এন্ড এর উচ্চারণটা কিন্তু এন এর মতোই, এন্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। ওকে, তারপরে আমি দাঁত মাজি, স্কুল ড্রেস পরি এবং চুল আঁচড়াই। আমার মাথায় তো চুল নাই, জাস্ট এ মিনিট। এটি আমরা কিভাবে বলবো? তারপরে, আফটার দ্যাট। এখন আগে আমরা কিন্তু তারপরে ইংলিশ দেন বলেছিলাম, আবার আমরা দেনটা ব্যবহার না করে আরেকটা নতুন ওয়ার্ড ইউজ করতে পারি বা নতুন এক্সপ্রেশন ইউজ করতে পারি। তাহলে আফটার দ্যাট আই, কি জানো, দাঁত মাজি। আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ। ওয়্যার মানে পরিধান করা, আবার পুট অন মানে পরিধান করা। তাহলে আই ওয়্যার মাই স্কুল ড্রেস অথবা আই পুট অন মাই স্কুল ড্রেস। স্কুল ড্রেসের পরিবর্তে আমরা ইউনিফর্ম বলতে পারি, কোনো বিশেষ পোশাক, নির্ধারিত পোশাক। তাহলে আমি কি বলতে পারি? আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ, আই পুট অন মাই ইউনিফর্ম অ্যান্ড কম মাই হেয়ার। কম, COMB, এটি কিন্তু কম না, বি এর উচ্চারণটা শেষে হবে না। কম মাই হেয়ার, কম মাই হেয়ার, এটি বলতে পারি। এরপরে কি বলতে পারি? সবশেষে অথবা অবশেষে। সবশেষে আমি 8টার দিকে স্কুলে রওনা হই, এটি আমরা বলতে পারি। তো লাস্ট অফ অল, সবশেষে, লাস্ট অফ অল আই স্টার্ট ফর মাই স্কুল। কি বলবো? রওনা হওয়া, স্টার্ট ফর মাই স্কুল, আমি আমার স্কুলের দিকে রওনা হই। After that, sorry, last of all, I start for my school at about 8 a.m. At about 8 o'clock. At about 8 in the morning. এখন in the morning আর বলার দরকার নাই, at about 8 o'clock. এখন about কথাটা আমরা কেন ইউজ করব? প্রায় বোঝাতে, মানে এক্সাক্ট টাইম বোঝাচ্ছে না কিন্তু এখানে। at about 8 a.m. অর্থাৎ 8টার দিকে। ওকে, সো আমরা আজকের ভিডিওতে সকালের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো খুব সহজেই শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহার করে ট্রান্সলেট করার চেষ্টা করলাম, এবং আশা করি এগুলো খুবই সোজা লেগেছে আপনাদের কাছে। এবং সোজা বিষয়ই, শুধুমাত্র আমাদের বাকি যেটি থাকলো সেটি হচ্ছে প্র্যাকটিস। ভিডিওটি প্রয়োজনে বারবার দেখবেন এবং নিজে নিজে একই সাথে বলার চেষ্টা করবেন, প্রয়োজনে লেখারও চেষ্টা করবেন। তাহলে আপনার ব্রেনের ভেতরে বিষয়টা স্থায়ী হবে। তবে অবশ্যই স্পোকেনের জন্য আমরা বারবার বলি যে 3টি রুল, সেটা কিন্তু স্পিক অ্যান্ড স্পিক। আপনি এই রুলের বাইরে যেতে পারবেন না, সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই স্পিক করতে হবে। আপনার যদি এই হ্যাবিটটা গড়ে তুলতে না পারেন, তাহলে আপনি যতই জানেন না কেন, আপনি কিন্তু কোনো ব্যক্তির সাথে কোনো পাবলিক প্লেসে কখনোই ইংলিশ বলতে পারবেন না। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং once again.